আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 2 থেকে। গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত তোমাদের লেসন 1 শেষ করেছিলাম এবং আজকের ভিডিও ক্লাস থেকে আমরা লেসন 2 শুরু করব। সো আজকের লেসনের মূল আলোচনা বিষয় হচ্ছে, দেখো আমাদের শিরোনামটা কী রয়েছে, কংগ্রাচুলেশনস, ওয়েল ডান। কংগ্রাচুলেশন শব্দের অর্থ কি জানো? কংগ্রাচুলেশন শব্দের অর্থ হচ্ছে অভিনন্দন, অভিনন্দন। আমরা কিন্তু অনেক জায়গায় দেখি যে বলা হয় যে অভিনন্দন, আপনি একটা ল্যাম্বরগিনি গাড়ি জিতেছেন বা এরকম আমরা অনেক কিছু কিন্তু শুনতে পাই। এই অভিনন্দনের ইংলিশটা হচ্ছে কংগ্রাচুলেশনস। সো এবার চলো আমরা দেখি এখানে কি বলা হয়েছে। আফটার কমপ্লিটিং দ্য লেসন, অর্থাৎ এই লেসনটা শেষ করার পর স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ শিক্ষার্থীরা সমর্থ হবে আস্ক অ্যান্ড আনসার কোয়েশনস, অর্থাৎ তারা কিন্তু কোয়েশন জিজ্ঞেস করতে এবং লিখতে কিন্তু কোয়েশন করতে এবং উত্তর দিতে তারা সমর্থ হবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, অর্থাৎ তারা পড়তে এবং বুঝতে সমর্থ হবে লিখিত নির্দেশনা। ইনস্ট্রাকশন শব্দের অর্থ কি? ইনস্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে নির্দেশনা, নির্দেশনা। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস, পার্টিসিপেট অর্থ হচ্ছে অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা। ইন শর্ট ডায়ালগস অর্থাৎ ছোট কথোপকথনে, ডায়ালগ শব্দের অর্থ হচ্ছে কথোপকথন, কথোপকথন, ঠিক আছে। অ্যান্ড কনভারসেশন, কনভারসেশন ডায়ালগ শব্দ একই রকম। অন ফ্যামিলিয়ার টপিক্স, অর্থাৎ জনপ্রিয় বা পরিচিত কিছু টপিক্সের উপর বা বিষয়বস্তুর উপর। ফার্স্ট দেখো আমাদের এখানে এতে একটা ডায়লগ রয়েছে, সেটা আমরা আগে পড়ে দেখব। উই অফেন ইউজ সাম রুটিন, আমরা প্রায়ই ব্যবহার করি কিছু রুটিন বা সময়সূচি, এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিডে কনভারসেশন, আমাদের দৈনন্দিন বা প্রাত্যহিক ডায়লগ বা কথোপকথনে বা কথা বলার সময়। রিড দ্য ফলোয়িং কনভারসেশন, নিচের কনভারসেশনটা বা কথোপকথনটা তোমরা পড়বা অ্যান্ড সি, দেখো সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ, কিছু ভিন্ন উপায়, ইন হুইচ, যেভাবে আমরা উই ক্যান রেসপন্ড টু গুড অর ব্যাড নিউজ, যে উপায়ে কিন্তু আমরা কোনো ভালো কিংবা খারাপ নিউজের ক্ষেত্রে আমরা রেসপন্ড করি বা মানে প্রতিক্রিয়া জানাই। রেসপন্ড মানে হচ্ছে উত্তর দেওয়া বা প্রতিক্রিয়া জানানো। দেখো ফার্স্টে রয়েছে বিটিস ইল্ডার ব্রাদার, ভিটি মানে একজন মেয়ের নাম বলা হয়েছে, তার ইল্ডার ব্রাদার, ইল্ডার ব্রাদার হচ্ছে বড় ভাই, ইল্ডার ব্রাদার হচ্ছে বড় ভাই। ইল্ডার ব্রাদার বাবুল গোজ টু এ কলেজ ইন ঢাকা, সে ঢাকার একটা কলেজে পড়তে গিয়েছে। বিটি অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন এ স্মল টাউন, বিথি এবং তার বাবা মা, প্যারেন্টস শব্দের অর্থ হচ্ছে বাবা মা, প্যারেন্টস শব্দের অর্থ হচ্ছে বাবা মা। সো এখানে তোমাদেরকে একটা কথা বলি, এখানে কিন্তু একটা এস আছে, এখানে কিন্তু একটা এস আছে। যদি এস থাকে তাহলে বোঝাবে বাবা এবং মা দুজনকেই। আর যদি এখানে একটা এস না থাকে, যদি শুধুমাত্র প্যারেন্ট থাকতো, তাহলে বাবা মা, বাবা বা মা যে কোনো একজনকে কিন্তু বোঝানো হতো। এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা। লিভ ইন এ স্মল টাউন ইন এ টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, তারা টাঙ্গাইলে একটা ছোট শহরে বসবাস করে। বাবুল ইজ টকিং টু হিজ ফাদার ওভার টেলিফোন, ওভার টেলিফোন, ওভার টেলিফোন, এর মানে এখানে তোমরা একটা প্রিপোজিশনের ব্যাপার শিখতে পারলা, সেটা হচ্ছে ওভার, টেলিফোনের আগে ওভার বসবে, ওভার টেলিফোন, ওভার মোবাইল ফোন। সো বাবুল তার বাবার সাথে টেলিফোনে কথা বলছে। দেখো তাদের টেলিফোনের কথাবার্তাটা কিন্তু একটা অংশ আমাদেরকে দেওয়া হয়েছে। বাবুল প্রথম বলতেছে হ্যালো ড্যাড, অর্থাৎ বাবা, ওহে বাবা, ওহে তো বলা যায় না, যেমন জাস্ট একটা তাকে একটা মানে অ্যাড্রেসিং করলো আর কি, যে হ্যালো ড্যাড, মানে বাবা তুমি কেমন আছো, সেরকম বলি না আমরা। সো ড্যাডে বলতেছে বা বাবা বলতেছে বাবুল হাউ আর ইউ, তুমি কেমন আছো? বাবুল বলতেছে ফাইন, খুব ভালো আছি ড্যাড। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি এইমাত্র, জাস্ট মানে হচ্ছে এইমাত্র, জাস্ট মানে হচ্ছে এইমাত্র, গট মাই এক্সাম রেজাল্ট, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি এইমাত্র আমার পরীক্ষার ফলাফল পেলাম। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, আমি আমার ইংলিশ টেস্টে একটা এ পেয়েছি। সো এখানে তোমাদেরকে আরেকটা কথা বলি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি জাস্ট থাকে তাহলে সেটা কিন্তু হয় প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। আর যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে কিন্তু সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা যদি টেন্স না পড়ো আমাকে বলবা, আমি তোমাদেরকে টেন্সের উপর একটা ভিডিও আনার চেষ্টা করবো। ড্যাডি বলতেছে ওয়েল ডান, অনেক ভালো করেছো মাই সন, আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে অনেক অনেক গর্বিত। সো বাবুল বলতেছে থ্যাংকস ড্যাড, বাই দ্য ওয়ে, যাই হোক, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ এগেন, আমি তোমাকে আবার ফোন করবো বা কল করবো। ড্যাড বলতেছে বাই সন, টেক কেয়ার,
টেক কেয়ার মানে হচ্ছে নিজের যত্ন নিও। ইউ টু দ্যাট মানে তুমিও, ইউ টু মানে কি তুমিও তোমার নিজের যত্ন নিও। এই বলে সে বাই বলে ফোন রেখে দিয়েছে, আমাদের কথোপকথনও শেষ। এবার 2 নম্বর কথোপকথন রয়েছে, দেখো এখানে রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল হচ্ছে একজন ভালো গায়ক। হি লাভস টু সিং ফোক সং। ফোক শব্দের অর্থ কি জানো? ফোক, এটা কিন্তু ফল্ক না, এটা হবে ফোক। ফোক শব্দ হচ্ছে লোকসঙ্গীত। ফোক সংস মানে হচ্ছে লোকসঙ্গীত। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার, এবং পুরোপুরি সে জনপ্রিয় উইথ দ্য ইয়ং জেনারেশন। অর্থাৎ বর্তমানে যে যুব জেনারেশন রয়েছে সেই যুব জেনারেশনের মধ্যে সে অনেক বেশি জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। তার নতুন অ্যালবাম এইমাত্র মানে প্রকাশিত হয়েছে। কাম আউট মানে হচ্ছে প্রকাশিত হওয়া। সো এখানে তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন করি, বলো তো এই সেন্টেন্সটা কিসে আছে? এই সেন্টেন্সটা কিসে আছে? আমি কিন্তু তোমাদেরকে অনেকক্ষণ পরে বলেছি, আশা করি তোমরা পারবা। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। সো এখানে দেখো নিনা বলতেছে, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। আজকে তুমি অনেক বেশি খুশি দেখাচ্ছ, বা তোমাকে আজকে অনেক বেশি আনন্দিত দেখাচ্ছে। রাহুল বলতেছে, আই এম হ্যাপি, আমি অনেক খুশি। আই জাস্ট হিয়ার দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সং হ্যাজ বিন এ হিট। অর্থাৎ আমি এইমাত্র শুনলাম যে আমার নতুন অ্যালবাম লালন সঙ্গের নতুন অ্যালবামটা অনেক বেশি হিট হয়ে গেছে বা জনপ্রিয় হয়ে গেছে। নিনা বলতেছে, ও গ্রেট, সেটা কিন্তু খুবই ভালো, কনগ্রাচুলেশনস, মানে অভিনন্দন জানানো হয়েছে তাকে, কারণ সে একটা ভালো একটা অ্যাচিভমেন্ট করতে পেরেছে। সো রাহুল বলতেছে, থ্যাঙ্কস নিনা, আই ক্যান টেল ইউ হাউ হ্যাপি আই এম। আমি তোমাকে বলতে পারবো না আমি কতটুকু খুশি হয়েছে। এটা কিন্তু একটা এক্সক্লেমেশন সেন্টেন্স। সো যখনই কেউ কংগ্রাচুলেশন বলে তখন কিন্তু তোমাকে থ্যাঙ্কস বলতে হবে। আর নাই বলবে বাপ নিয়ে বসে আছে, সে আমাকে থ্যাঙ্কস বলো না, তাই না? সো তোমাকে অবশ্যই থ্যাঙ্কসটা বলতে হবে। তারপর 3 নম্বর যে কথোপকথনটা রয়েছে সেটা হচ্ছে, মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি। অর্থাৎ মঞ্জুর গভর্নমেন্ট হাই স্কুল রাজবাড়ির একজন ক্লাস 6 স্টুডেন্ট। রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। অর্থাৎ সেখানে একটা ইন্টার স্কুল বা আন্তঃ বিদ্যালয় এসে কম্পিটিশন, এসে অর্থ হচ্ছে রচনা, মানে একটা রচনা প্রতিযোগিতা হয়েছে অন দ্য অকেশন ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের উপলক্ষে করে একটা আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা হয়েছে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট এ প্রাইজ। মঞ্জুর সেখানে অংশগ্রহণ করেছিল এবং একটা প্রাইজ পেয়েছে। এটা কিন্তু পাস্ট পার্টিসিপল। এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলকে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে অবশ্যই হেড থাকবে এবং হেডের পরের ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। দেখো রাজ বলতেছে, হ্যালো মঞ্জুর, হোয়াট ইজ দ্য ম্যাটার, ইউ লুক সো এক্সাইটেড। ও বলতেছে, মঞ্জুর তোমাকে বিষয়টা কি যে তুমি অনেক বেশি আনন্দিত দেখাচ্ছে তোমাকে? মঞ্জুর বলতেছে, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট। তোমার কি মনে আছে আমি যে একটা কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম? রাজ বলতেছে, ইয়েস আই ডো, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছে? হ্যাপেন্ড শব্দের অর্থ কি? ঘটা বা অনুষ্ঠিত হওয়া। আই এম হ্যাপি, আমি খুশি, দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমি কম্পিটিশন বা প্রতিযোগিতাটি জিতে নিয়েছি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, অথবা এমনকি আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম পুরস্কার যেটা রয়েছে সেটা আমি জিতে নিয়েছি। ওহ দ্যাটস মার্ভেলাস, কংগ্রাচুলেশন। মার্ভেলাসও কিন্তু খুবই আকর্ষণীয় বা চমকপ্রদ অর্থ বোঝায়। কংগ্রাচুলেশন জানানো হয়েছে, তারপর মঞ্জু বলতে থ্যাঙ্কস রাজ। এবার এখানে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস রয়েছে, চলো সেটা আমরা একটু দেখি। When we are glad or happy to hear about any good news, we usually express our happiness with those expression. অর্থাৎ যখন আমরা একটা উই আর গ্লাড, আমরা যখন খুশি হই অথবা খুশি হই টু হিয়ার অ্যাবাউট এনি গুড নিউজ, কোনো একটা ভালো সংবাদ শুনে, ইউজুয়ালি আমরা সাধারণত এক্সপ্রেস অর্থাৎ আদান প্রদান করি আওয়ার হ্যাপিনেস, আমাদের খুশি, উইথ দেস এক্সপ্রেশন, কিছু এক্সপ্রেশনের সাহায্যে বা অভিব্যক্তির সাহায্যে। সেগুলো হচ্ছে কংগ্রাচুলেশনস, ওয়েল ডান, দ্যাটস মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট, এক্সেট্রা। ইন রিটার্ন দ্য আদার পার্সন ইউজুয়ালি সেইস, অন্য পার্সন যাকে আমরা কংগ্রাচুলেট করেছি সে বলে থ্যাঙ্কস অর থ্যাংক ইউ। সো এটা কিন্তু আমরা অলরেডি দেখেছি এই ডায়লগগুলো থেকে। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।